সুতরাং সাধারণ মানুষ একটা শপথ, এটা আমার করানোর প্রয়োজন নাই, এই শপথ আল্লাহর নবী করিয়ে গিয়েছেন, সেটাকে আবার পুনর্বার পুনরুচ্চারণ করো। সেটা হলো সমস্ত আলেম ওলামা যখন একমত হয়ে কোনো সিদ্ধান্ত ঘোষণা করবেন, সমস্ত আলেম যখন কোনো বিষয়ে একমত হয়ে যাবে, সেই বিষয়টা আমার যতই অপছন্দের হোক না কেন, সেই বিষয়টা আমার রাজনৈতিক মতাদর্শের ভিন্ন মত হতে পারে, আমি যদি ইমানদার হয়ে থাকি, সব কিছুর ঊর্ধ্বে উম্মতের ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ সিদ্ধান্তকে আমি প্রাধান্য দিব। উম্মতের আলেমদের ঐক্যমতের বিরুদ্ধে যারাই দাঁড়াবে, আমার দল হোক, আমার নেতা হোক, আমার আপনজন হোক, আমার বন্ধুজন হোক, আলেমদের বিরুদ্ধে যে দাঁড়াবে, আমি তার সঙ্গে চিরতর সম্পর্ক ছিন্ন করব, সম্পর্ক ছিন্ন। এটাই ইসলামের নির্দেশনা, এটা আল্লাহর কোরআনের হুকুম। ইসলামে একটা অধ্যায় আছে, বড় গুরুত্বপূর্ণ অধ্যায়, শিরোনামুল আল ওয়ালা ওয়াল বারা। কার সঙ্গে কতটুকু সম্পর্ক থাকবে, কার সঙ্গে কখন সম্পর্ক ছিন্ন করবে, সেই সম্পর্ক ছিন্ন করার মানদণ্ডে আল্লাহর কোরআন যার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলবেন, তার সঙ্গে সম্পর্ক রাখলে তুমি ইমানদার থাকতে পারো না। কাজেই উম্মতের আলেম ওলামা সবাই মিলে যেখানে, উম্মতের আলেমগণ ঐক্যবদ্ধভাবে যেখানে, আল্লাহ পাক কবুল করুন।